চন্দনা, মধুরিমা কথা বলছি দৃষ্টিভঙ্গি থেকে। আজকে যেহেতু থিয়েটার দিবস, তো আপনার তো বহু যুগের সম্পর্ক থিয়েটারের সঙ্গে, এবং তার সঙ্গে টেলিভিশন, যে ডেইলি সোপ হয় তাতেও ইদানিং কালে বেশ কিছু জায়গায় আপনাকে দেখতে পাই। তো মানে যদি 85 সাল থেকে বলি, আজকে 2025 সাল, তাহলে আপনার চোখে থিয়েটারের কি কি পরিবর্তন এখনো পর্যন্ত হলো, আর সেটা কি মানে উন্নতির দিকেই নাকি আরো কিছু হলে ভালো হতো বলে আপনার মনে হয়? থিয়েটারের পরিবর্তনের মধ্যে প্রথম যে পরিবর্তনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আগে নাট্য দল এবং নির্দেশককে সে হিসেবে মানুষ দেখতে যেতেন। হুম, কোনো হুম, ব্যক্তি বিশেষকে, গ্রুপ থিয়েটারে অন্তত কোনো ব্যক্তি বিশেষের কথা ভেবে যেতেন না। হুম, হুম, গোটা নাট্য দলটাই একটা যে প্রযোজনা করতো সেইটাই তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল দর্শকের কাছে। হুম, হুম, 2011-12 পর থেকে এগুলো পাল্টে গিয়ে হয়ে দাঁড়ালো হচ্ছে তথাকথিত কোম্পানি থিয়েটার। কিন্তু কোম্পানি থিয়েটারের মূল যে জায়গাটা, যেখানে একজন লগ্নিকারক থাকবেন যিনি তার লাভ বুঝে নেবেন এবং মাস মাইনে দিয়ে রাখবেন, হুম, হুম, বা তাদের পার শো বেসিসে টাকা দিয়ে রাখবেন, সেরকম মানে এবং সেই টাকাটা খুব মানে স্বল্প টাকা নয়, মানে ওই 1500, 2000 বা 5000 নয়। হুম, হুম, সেটা একটা বড় অ্যামাউন্টে, যেটা বম্বেতে এখনো আছে, যেটা দিয়ে ওখানকার থিয়েটার যারা শিল্পী, নাট্যশিল্পী, তারা হুম, আহ, তাদের গ্রাসাচ্ছাদন করেন এবং ভালোভাবেই গ্রাসাচ্ছাদন করেন, মানে তারা শুধুই ডাল ভাত খান না, বিরিয়ানিও খান। হুম, হুম, তো যাই হোক, এই পরিবর্তনটা হলো এখন। বর্তমানে বহু মানুষ আসছেন, যারা দর্শক যারা আসছেন, যে কে কে আছে এই অভিনেতা আর কি, হুম, হুম, সেই দেখে থিয়েটার দেখতে আসছেন। আহ, সেটা একটা বড় পরিবর্তন হয়েছে, যে কারণের জন্য আমরা এখন যে নাটকটা করি ভবিতব্য, হুম, হুম, সেখানে আমি, শান্তিলাল মুখার্জি, ঋতব্রত মুখার্জি, পঞ্চানন ব্যানার্জি, যারা কেউ অভিনয় করিনি, হুম, হুম, ঠিক এই কারণের জন্যই, আহ, যাতে মানুষ নাটক দেখতে আসুন, হুম, হুম, দলের নাটক দেখতে আসুন এবং দলের প্রযোজনা দেখতে আসুন। হুম, হুম, কে কে আছেনটা ইম্পর্টেন্ট নয়, কি প্রযোজনা হচ্ছে সেইটা দেখতে আসুন। আর একটা বড় পরিবর্তন যেটা অবশ্যই আমি বলবো, যেটা সময়ের সঙ্গে সঙ্গে আহ, খুব জরুরি দরকার ছিল আর কি, সেটা হচ্ছে যে যে 40-50 সাল থেকে যে ধরনের আহ, শৃঙ্খলা, হুম, একটা হুম, দল চালাবার জন্য যে ধরনের শৃঙ্খলা ছিল, যেটা তথাকথিত বামপন্থী দলগুলোর কি বলবো প্রভাবে, হুম, হুম, বামপন্থী দলগুলোর যে ধরনের শৃঙ্খলা আছে, সেই যেহেতু এরা প্রায় প্রত্যেকেই গণনাট্য সংঘ এবং অন্যান্য কিছুর সঙ্গে যুক্ত ছিলেন, হুম, সেই সেই শৃঙ্খলাটা 90-এর পর থেকে শিথিল হতে শুরু করেছে। হুম, আহ, এবং এখন এই শৃঙ্খলা বজায় রাখাটা খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। হুম, হুম, তার কারণ এক, যেভাবে চারপাশের অর্থনীতি ভেঙে পড়ছে এবং সেখানে যারা আসছেন অভিনয় করতে, তারা হুম, তাদের মানে জীবিকার জন্য যে পরিমাণ কাজের সময় বেড়েছে, হুম, হুম, আমি আবার বলছি, যে পরিমাণ কাজের সময় বেড়েছে, হুম, সেই অনুযায়ী তারা আর ওই তথাকথিত ভাবে 6টা 30-এ মহড়া শুরু, হুম, হুম, তারা মহলা কক্ষে ঠিক 6টা 29-এ এসে পা দিতে পারছেন না। আচ্ছা, আচ্ছা, এবং কাউকে কাউকে বাধ্য হতে হচ্ছে যে তারা 7টায় আসবেন। এবং সেক্ষেত্রে হয়তো দল নিজেরা ঠিক করে নিচ্ছে, নাট্য দল তারা ঠিক করে নিচ্ছে হ্যাঁ, হ্যাঁ, যে তাকে কতটা আহ, কি বলা যায়, আহ, তাকে ছাড় দায়িত্ব দেওয়া হবে কতটা বা দেবে হবে না, না, আচ্ছা, হুম, দায়িত্ব কতটা দেওয়া হবে। হুম, হুম,
মানে তাকে কি একটা চরিত্রের জন্য দায়িত্ব দেওয়া হবে, তাকে কি হুম দলের অন্য কোনো কাজের জন্য দায়িত্ব দেওয়া হবে? হুম একটু প্রশ্ন করতে চাইবো, আগে যখন থিয়েটারে কাজ করতে আসতেন কেউ, মানে আপনি যেটা বলছেন 85 সাল থেকে, মানে 80 থেকে এই 2025-এ, মানে আগে যেটা বলা হতো শোনা যায় যে ইগোটা, নিজের ইগোটা বাইরে রেখে আসবে, সেটা কি এখনো বজায় রাখা হয়, মানে আপনার মনে আমি হয়? জানি না আপনি ইগো বলতে কি বোঝাচ্ছেন, হুম কিন্তু আমি যদি বলি, আমি যে আপনার কথাটা যেভাবে বুঝছি হুম সেটা হচ্ছে যে আপনি কোথায় কত বড় চাকরি করেন, হুম বা আপনি কোথায় কলেজের প্রিন্সিপাল কিনা, হুম বা আহ, বা আপনি কর্পোরেটের খুব বড়, মানে হয়তো মানে পুরো পূর্ব মানে ইস্ট ইন্ডিয়ার দায়িত্বে আছেন কিনা এইচআর, হ্যাঁ হ্যাঁ সেগুলোকে আহ, বাইরে রেখেই এখানে আসতে হবে, এবং এসে এখানে দলের জন্য সেট তোলা, সেট খোলা, হ্যাঁ তারপর অন্যান্য কাজগুলো যেমন আমাদের ইস্ত্রি টিস্ত্রি করা, হ্যাঁ পোশাক পুড়িয়ে দেওয়া, এসবগুলো করতে হবে। এখনো কি হ্যাঁ, এটা হয়? আমাদের তো দলে হয়, কারণ আমাদের দলের প্রাথমিক নিয়ম অনুযায়ী হচ্ছে যে প্রথম দিন থেকে, রিহার্সালের প্রথম দিন থেকেই হুম আন্ডারস্টাডি বলে যে একটা ঘটনা ঘটে, হুম সে সে প্রথম দিন থেকেই রিহার্সাল করতে শুরু করে, হুম হুম এবং 5-6টা শোয়ের পর যিনি অভিনয় করছেন হুম হুম তাকে তাকে বসতে হয় এবং এই আন্ডারস্টাডি অভিনয় করেন। যে কারণের জন্য আমাদের এই ধরুন ধরে নিন যে 95-96 সাল থেকে এখনো যতদিন আমি অশোকনগর নাট্য অনুষ্ঠানে যুক্ত হয়েছি, হুম হুম আহ, আজ পর্যন্ত আমাদের একদিনই মাত্র শো বাতিল হয়েছে। তার কারণ শান্তিলাল মুখার্জির এমন অসুস্থতা তৈরি হয়েছিল হুম হুম যে আমরা খুব বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আচ্ছা আহ, কিন্তু আমার অসুস্থতার সময় শো বন্ধ হয়নি। অর্থাৎ 2010 সাল থেকে 2016 সাল পর্যন্ত যে আমার 38টা কেমো হয়েছে, হ্যাঁ সে এবং আমাকে হসপিটালাইজ হতে হতে হয়েছে বা থাকতে হয়েছে, তাতে হ্যাঁ কিন্তু আমাদের কোনোদিন কোনো শো বন্ধ হয়নি। হ্যাঁ হ্যাঁ তো আপনি যদি বলেন ইগো বলতে বাইরে রেখে আসা বলতে এইটা বোঝায়, হ্যাঁ তাহলে হ্যাঁ, যতক্ষণ দলগত কোনো সংহতি থাকবে হ্যাঁ হ্যাঁ ততক্ষণ সেটা সম্ভব। বর্তমানে তো ওটিটির যুগ এসে গেছে, তো এখনো কি থিয়েটারের দর্শক আহ, আলাদা করে যেটা, সেটা আছে, নাকি খুব মানে ধরে রাখতে কষ্টই করতে হচ্ছে থিয়েটার কর্মীদের? শুনুন, বাংলা নাটকের তথাকথিতভাবে গ্রামাঞ্চলের বিস্তার ঘটেছিল হচ্ছে বামফ্রন্টের হাত ধরে। হ্যাঁ তার কারণ তারা কলকাতা থেকে ছাড়িয়ে বিভিন্ন জেলায় তারা নাট্যমেলা শুরু করেছিল, এবং যে টুকরো টাকরা ছোটখাটো দলগুলো তারা জেলায় আহ, নাটকের চর্চা করতেন। কারণ কারণ বাংলা থিয়েটার সে অর্থে কখনোই গ্রাম বাংলায় ওভাবে মানে ভীষণ কলকাতা কেন্দ্রিক, এবং এখন ওই নাট্যগ্রাম হয়ে হুম কিছু কিছু জায়গায় সেটা খুবই সীমিত, মানে সেটা এমন কিছু না। মানে আজকে প্রয়াত হরিমাধব মুখার্জিকে ভীষণ মনে পড়ছে যে বালুরঘাটটাকে তিনি উত্তরবঙ্গের এমন একটা জায়গা তৈরি করতে পেরেছিলেন যেখানে মানুষ এসে নাটক দেখতো, এবং তার জন্যই উত্তরবঙ্গের অন্তত কালিয়াগঞ্জ পর্যন্ত হুম আহ, আহ, বহু নাট্যদল তৈরি হয়েছে। শিলিগুড়িতে যেমন একটা সময় 64টা নাট্যদল তৈরি হয়েছে, হুম জলপাইগুড়িতে 22টা নাট্যদল তৈরি হয়েছে, কুচবিহারে 18টা নাট্যদল তৈরি হয়েছে। হুম এ- এ- উম, এ- কিন্তু সে অর্থে দেখতে গেলে আপনি মানে আমতলা বা কাকদ্বীপ এসব চত্বরে খুব একটা আহ, আহ, নাটকের দল তৈরি হয়েছে আপনি দেখবেন না, হুম এবং তারা যে খুব চর্চা করে সেটা দেখবেন না। হুম বিগত যাত্রা, কীর্তন এবং অন্যান্য যে যে ফর্মগুলো, আর্ট ফর্মগুলো রয়েছে হুম সেগুলোর মধ্যেই বাংলার মানুষ সীমায়িত থেকেছে। সুতরাং ওটিটি হুম এসে হুম একটা নতুন করে কিছু নতুন করে কিছু ইয়ে করেছে এমন নয়। আচ্ছা,
ওটিটিতে নাটক দেখা যেতে পারে কি ভবিষ্যতে, মানে ভবিষ্যৎ নিয়ে না না আপনাদের না কি না, আমি মনে ভাবনা? করি না, আমি মনে করি না, কারণ এই কোভিড এর সময়ও সারা বিশ্ব জুড়ে একটা চেষ্টা করা হয়েছিল। দেখুন, থিয়েটারের বিষয়টাই হচ্ছে, থিয়েটার ভীষণ আহ, আসলে মানুষ ভীষণ প্রত্যক্ষের পিয়াসী। হুম। মানুষ আগুন ছুঁয়ে দেখতে চায়, হ্যাঁ। মানুষ দূর দূর থেকে আগুন দেখে না। তো মানুষ মানুষের মুখোমুখি বেশি বসবে, হ্যাঁ। সে তার নিঃশ্বাসের স্পর্শ পাবে। হ্যাঁ। থিয়েটারের বিষয়টাই সে তাই। হ্যাঁ। এবং যে কারণের জন্য দুজন দর্শক এবং একজন অভিনেতা হলেও সেখানে নাটক হতে পারে আর কি। বা আচ্ছা। দুজন অভিনেতা বা চারজন বা দর্শক হলেও যেখানে খুশি নাটক হতে পারে, আচ্ছা। যেখানে খুশি। কিন্তু সেটা আপনি যতক্ষণ না আপনার হাতে মোবাইল ফোন থাকবে, বা আজ থেকে 5 বছর বাদে যখন আপনাকে ভিআর গ্লাস পড়তে হবে, মোবাইল ফোন ফেলে দিতে হবে, হ্যাঁ। তখন থেকে আপনি আহ, যাই করুন না কেন, হ্যাঁ। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে পৃথিবীর সবচেয়ে অগ্রণী দেশগুলো, সেগুলোর দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে থিয়েটারের হলগুলো কেন ভর্তি থাকে। আম, 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 বিশেষ করে মিউজিক্যাল থিয়েটারের হলগুলো কেন ভর্তি থাকে, অপেরাগুলো কেন ভর্তি থাকে। এবং তার থেকেও বড় কথা, যেখানে আজকে 3D-তে আপনি ওদের ওদের দেশে, মানে আমি নিজে দেখে এসেছি, সেই কারণেই বলছি, সে 3D-তে যখন আপনি টেলিভিশনে ফুটবল দেখতে পারেন, সেই সময় তারা কেন ফুটবলের মাঠ ভরিয়ে গিয়ে ওখানে গিয়ে দাঁড়ায়, কারণ ওইটাই, মানুষ মানুষের সঙ্গে তাদের স্পর্শ, তাদের নিঃশ্বাস, তাদের গন্ধ, এই সবটা মানুষ ভীষণ, মানে মানুষ তো আসলে আহ, ভয়ঙ্কর রকম ভাবে এখনো ভীষণ রকম ভাবে যূথবদ্ধ জীব। হুম। হুম। তো সেই যূথবদ্ধতার ফলেই এটা ঘটছে। মানুষ একদম একলা নয়, তাহলে নিয়ান্ডারথালরা আজকে থাকতেন, এই হোমোসেপিয়ান্সরা থাকতেন না। যূথবদ্ধতার ফলেই এই থিয়েটার, সে ভীষণ রকম ভাবে জীবন্ত মানুষ এবং জীবন্ত অভিনেতা এর মাঝখানেই থাকবে বা আছে। কারণ এর একটা পরীক্ষা নিরীক্ষা মধ্যখানে যেহেতু হয়েছিল 2.5 বছরে, হুম। যে তথাকথিত ভাবে একে প্রযুক্তি এবং আহ, কি বলা হয়, ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া যায় কিনা। হুম। হুম। হ্যাঁ, হয়তো যায়, কিন্তু সেটা হচ্ছে অভিনীত কোনো খণ্ডাংশ। বা আপনি আজকের তারিখে দাঁড়িয়ে যেমন মিউজিশিয়ানসরা, তারা প্রমাণ করেছেন যে তারা 17টা দেশে 17 জন মিউজিশিয়ান একসঙ্গে বসে তারা একটা পিস তৈরি করেছেন, হুম। হুম। এবং সেটা সারা বিশ্ব জুড়ে দেখার একটা ব্যবস্থাও হয়েছে। হুম। যখন তারা বাজাচ্ছেন, হুম। হুম। যাকে আমরা লাইভ বলে থাকি, হুম। 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 তো সেটা ওনারা করেছেন। হুম। হুম। এবার তথাকথিত ভাবে শেক্সপিয়ার, সেটাও পঠিত হয়েছে আমি বলবো, হুম। অভিনীত হয়নি। এরকম 12-14টা দেশের বিভিন্ন অভিনেতা মিলে তারা পাঠ করেছেন, হুম। হুম। কিন্তু সেটা অভিনীত হয়নি। আচ্ছা। অভিনীত হতে গেলে যে একটা জায়গায় আসতে হবে, হ্যাঁ। হ্যাঁ। সেই ঘটনাটা কিন্তু ঘটেনি। আমি জানি না, ভবিষ্যতে হয়তো চেষ্টা করবেন কেউ কেউ। অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য।